সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে 6 দিন ও হাসানুল হক ইনুকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন। নিউ মার্কেট এলাকার হত্যা মামলায় জাসদ সভাপতি ইনু ও আদাবর এলাকার হত্যা মামলায় মেননের 10 দিন করে রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে আদালতে উপস্থিত করার আগেই জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। বেলা 5টার কিছু পরে তাদের আদালতে তোলা হয়। এ সময় বিক্ষুব্ধ আইনজীবী জনতা তাদের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করেন। অনেকে ইনু ও মেননের ওপর চড়াও হন। ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় নির্বিচারে গুলি চালানোর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগী হিসেবে আলাদা আদালতে তাদের দুজনের 10 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে হাসানুল হক ইনুর 7 দিন ও রাশেদ খান মেননের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আসামি পক্ষে আইনজীবী ওকালতনামা দিয়ে দরখাস্ত দিয়ে হাসানুল হক ইনুর পক্ষে তাদের রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে হাসানুল হক ইনুর বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রুবেলকে হত্যা করা হয় এবং এই হত্যার পিছনে রাশেদ খান মেনন জড়িত এবং পরিকল্পনার সঙ্গে সে জড়িত, ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। উভয় পক্ষের শুনানি গ্রহণ করার পর এই আসামির বিরুদ্ধে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলায় যথেষ্ট তথ্য উপাত্ত না থাকা সত্ত্বেও রিমান্ড দেয়ায় অসন্তোষ জানান সাবেক 2 মন্ত্রীর আইনজীবী। রিমান্ডের যে যুক্তিকতা থাকার কথা, উপাদান থাকার তার কিছুই নেই। আমরা এই রিমান্ডে আমরা সন্তুষ্ট না, তারপরও বিজ্ঞ আদালতের প্রতি এবং আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। এর আগে নিউ মার্কেট থানার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।